দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরও একটি ভয়াবহ চুরির কিনারা করে ফেলল আরামবাগ পুলিশ প্রশাসন। গত 4-5 দিন আগে আরামবাগ শহরের 5 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লী এলাকায় এক শিক্ষকের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছিল, যে খবর আপনারা আরামবাগ নিউজে দেখেছিলেন। বাড়ি থেকে একটি স্কুটি ছাড়াও নগদ কিছু টাকা পয়সা, পাশাপাশি সোনার গহনাও চুরি হয়েছিল। আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছিল। দ্রুত তদন্ত নেমে আরামবাগ থানার অফিসাররা তদন্তের কিনারা করে ফেললেন। পাশাপাশি সেই স্কুটিটিও উদ্ধার করা হয়েছে কাটোয়া সংলগ্ন এলাকা থেকে এবং একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়াও সোনার বেশ কিছু গহনাও উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আরামবাগ থানায় আরামবাগ এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি প্রেস কনফারেন্স করেন। দেখুন বিস্তারিত। আরামবাগ থানায় গত 28 তারিখে একটি কেস হয়। কেস নাম্বার হচ্ছে 496/2024 আন্ডার সেকশন 334(1) এবং 303 সাবসেকশন 2 বিএনএসএ। ঘটনাটি ঘটেছিল আরামবাগ থানার 5 নম্বর ওয়ার্ডে। সঞ্জীব কুমার দত্ত, উনি 26 তারিখ ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলেন এবং 27 তারিখ ফিরে এসে দেখেন ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয়, কিছু সোনার জিনিসপত্র চুরি হয়, কিছু ক্যাশ টাকা এবং একটি স্কুটি, এটা চুরি হয়। এবং চুরি হওয়ার সাথে সাথে আমাদের আরামবাগ থানা এই কেসটার তদন্ত শুরু করে এবং এই কেসের পিছনে কারা কারা যুক্ত আছে তার অনুসন্ধান শুরু করে। এবং আমরা 30/8/2024 রাত্রিবেলা 11:15 আমরা একজনকে অ্যারেস্ট করি এই কেসের সূত্রে। তার নাম হচ্ছে আপনার শেখ রফিক এলাইস বরকা, বয়স হচ্ছে 22। তাকে আমরা আরামবাগ থেকেই অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছিল সেই জিনিসপত্রের মধ্যে আমরা একটি হার, একটি সোনার রিং এবং একটি স্কুটি, যে স্কুটিটা চুরি গেছিল সেই স্কুটিটা আমরা ও যেখানে দিয়েছিল স্কুটিগুলো সেই জায়গা থেকে বর্তমানে গিয়ে আমরা রিকভারি করি এই জিনিসগুলো। এবং তার সাথে ওর বাড়ি থেকে কিছু নাম্বার প্লেটও আমরা উদ্ধার করি। তো এটা করার পরে তাকে আমরা আসামিকে অ্যারেস্ট করার পরে পিসি পিরিয়ডে এটা আমরা করেছি এবং করার পরে আরো কিছু অ্যাসোসিয়েটদের নাম আমরা পেয়েছি যারা ওর সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত ছিল। তো আমরা ইনভেস্টিগেশন এই যে বাকি যারা যুক্ত ছিল তাদেরও আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং এই কেসে পরবর্তী যে ডেভেলপমেন্ট হবে সেটা আমরা টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেবো। কতদিনের জন্য রিমান্ডে নেবেন এরকম কিছু? হ্যাঁ, আমরা রিমান্ড নিয়েছি 4 দিন আমরা রিমান্ড নিয়েছি। এর বাড়ি হচ্ছে আমাদের আরামবাগে। আরামবাগের বাড়ি হচ্ছে 5 নম্বর ওয়ার্ডে, এই মিয়াপাড়া, গফুর মিয়াপাড়াতে এর বাড়ি আছে। এবং যেখানে চুরি হয়েছিল তার আশেপাশেই এরকম কাজ আগেও করেছে, সেটাও আমরা পেয়েছি। তো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এটাও দেখছি যে এর আগে কোথায় চুরি করেছে বা আরামবাগ ছাড়া হুগলিতে বা বর্ধমানের অন্য কোথাও এরা চুরি করেছে নাকি, সেই চুরি কোথায় করেছে সেটাও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে উদ্ধার করবো। কি মনে হচ্ছে এটা কি এটা কোনো গ্যাং? হ্যাঁ, আমরাও করছি। প্রাইমারি যে সাসপেক্ট আছে আমরা কিছু নামও পেয়েছি যারা বিভিন্ন এলাকায় চুরি করে। তো আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে সেই নামগুলি এখনই বলছি না, তবে আমরা এই বাকি এদের যারা গ্যাং মেম্বার আছে তাদেরও আমরা অ্যারেস্ট করে পুরো ব্যাপারটা, এদের পেছনে কারা কারা আছে পুরোটা আমরা উদ্ধার করবো। স্যার, এই চুরি রিলেটেড একটা যেটা কোশ্চেন, প্রত্যেক বছরই পুজোর সময়টা, বিশেষ করে দেখবেন পুজোর আগে আগে চুরির এটা বাড়ে খুব, বিশেষ করে আরামবাগ শহরে যখন ফাঁকা বাড়ি হয় সেখানে চুরি বেশি হয়। এবছর আপনারা সেই প্রোটেকশনটা কিভাবে নিচ্ছেন? আমরা প্রোটেকশন যেটা বলছি, আমাদের চুরির অভিযোগ এখন যখনই আসে আরামবাগ থানায়, আমাদের আরামবাগের আইসি সাহেব বা এসডিপিও সাহেব এই চুরির কেসটাকে অন্যান্য কেসের থেকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে এবং আমাদের যে এসওজি টিম আছে বা আমাদের এখানে যে পিসি টিম আছে সেই টিমটাকে নিয়ে আমরা সাথে সাথে একটা টিম রেডি করি এবং রেডি করে চুরির কিনারা যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেই চেষ্টাই করি। এবং এই কেসগুলোতে, এই চুরির কেসগুলোতে আমাদের আইসি এবং এসডিপিও নিজেরা পার্সোনালি ইনভলভ হয়ে যত রকম সূত্র কিনারা আছে সেগুলোকে অনুসন্ধান করে এই চুরির কিনারা, আপনারা এটা দেখেও থাকবেন যে ইদানিংকালে আমাদের যত চুরির ঘটনা ঘটছে সেই কেসগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তার ফল পাচ্ছি, আসামি ডিটেক্ট হচ্ছে এবং আমরা যে সমস্ত চুরি হচ্ছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পারছি। তার কারণ হচ্ছে আরামবাগ সমস্ত থানার যারা অফিসার আছে এবং আইসি সাহেব এবং এসডিপিও সাহেব যেহেতু পার্সোনালি এই চুরির কেসগুলো দেখেন।
আমরা চুরি যাওয়া এই জিনিসগুলো আমরা বর্ধমান থেকে উদ্ধার করেছি। বর্তমানে কাটোয়া রোডে এরা যেখানে মালগুলো দিয়েছিল সেই জায়গাটা থেকে আমরা উদ্ধার করেছি, এবং স্কুটিটাও আমরা ও যাকে দিয়েছিল একজন তার কাছ থেকে পেয়েছি। তার নামটা এখনই বলছি না, আমরা তদন্তের সূত্রে তদন্ত চুরি যাওয়া জিনিসের বাদেও কি আরো কিছু উদ্ধার হয়েছে? হ্যাঁ, ওই নাম্বার প্লেট গুলো উদ্ধার হয়েছে। যে নাম্বার প্লেট গুলো ওরা বিভিন্ন জায়গায় ওদের যে সমস্ত চুরির কাজ করতে যাওয়ার সময় এগুলো ইউজ করতো, এগুলো ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। বাইক কি তুলে দেওয়া হবে আজকে হাতে, যার বাড়ি চুরি গেছিল? না, যেহেতু কেস হয়েছে এটা আমরা মাননীয় কোর্টের আদেশ অনুসারে আমরা যে কমপ্লেনেন্ট আছে, কমপ্লেনেন্টের নাম হচ্ছে সঞ্জীব কুমার দত্ত, ওনার হাতে আমরা তুলে দেবো, সেটা কোর্টের নির্দেশের পরে। থ্যাংক ইউ স্যার। অভিযোগটা আমাদের 28 তারিখ হয়েছিল। আর চুরিটা কবে হয়েছে? চুরিটা হয়েছে ওরা বলছে 26 তারিখ ওরা গেছিল, এবং 26 তারিখ রাতেই চুরি হয়েছে। এই নাম্বার প্লেটগুলো কি আলাদা সব গাড়ি থেকে? হ্যাঁ, এগুলো আমরা 31 তারিখে আমি 30 তারিখে একে যখন অ্যারেস্ট করি, তারপরেই আমরা এই জিনিসগুলোকে উদ্ধার করেছি। স্যার, একে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? একে অ্যারেস্ট করা হয়েছে আমরা এই আরামবাগ থেকেই অ্যারেস্ট করি। আরামবাগের কোন এলাকা? আরামবাগে যে অ্যারেস্ট হয়েছে জায়গাটা হচ্ছে আমাদের এই FCI গোডাউন আছে আমাদের সুদর্শন পল্লীর কাছে, এখানে একটি জায়গা থেকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পর কি এখন রিমান্ডে আছে? এখন রিমান্ডে আছে। কত তারিখে অ্যারেস্ট হয়েছে 30 তারিখে। ঠিক আছে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।